দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে, যেখানে যে ক্রিকেটের যে ভবিষ্যৎ সে নিয়ে মানববন্ধন করা হয়েছে, যে ক্রিকেটের আসলে ভবিষ্যৎ কী হবে। এবং ক্রিকেটের আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্রিকেটের সকল সেক্টরে যে পরিবর্তন বা সংস্কারের যে দাবিটা সারা বাংলাদেশের সাথে ক্রিকেটের সেই দাবিটা এখন তুলেছে। আমি একটু এখানে একজনের সাথে কথা বলবো যে ভাই, এই যে আপনারা যে আজকে এখানে মূল উদ্দেশ্যটা কি? মূল হচ্ছে ক্রিকেটটা আমরা বিশ্ব দরবারে গর্ব করে আমরা বলতে পারতাম আমরা বাংলাদেশ ক্রিকেট আমাদের এতটাই স্ট্রং ছিল। এখন বর্তমানে আমাদের ওটাই দ্বার প্রান্তে ক্রিকেট থেকে অগণিত ক্রিকেটার, সংগঠক, সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছে। তো আমরা এটা মনে করি যে কিছু সেক্টরে যদি সংস্কার করা হয় তবে আবার দর্শকরা ক্রিকেটে ফিরবে, আবার বাংলাদেশ ক্রিকেট প্রতিষ্ঠিত হবে, আবার বাংলাদেশ ক্রিকেট থেকে বা জাতীয় আপনার এইজ লেভেল থেকে ভালো ভালো ক্রিকেটার উঠে আসবে। সেই দাবিতেই আমাদের এই শান্তি সমাবেশ। আপনাদের এই যে শান্তি সমাবেশটা, এটা আসলে ক্রিকেটের সর্ব জায়গায় বলা হচ্ছে দুর্নীতি, সর্ব জায়গায় সংস্কার। থেকে আসলে আপনারা সমর্থক হিসেবে মনে করেন শুরু করা দরকার? আপনি যদি শুরু করতে চান তাহলে মাথা থেকেই শুরু করেন, একদম বিসিবির থেকেই শুরু করেন। বিসিবিতেই তো সবচেয়ে বেশি অন্যায় অনিয়ম হয়। হাজার হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও জেলা ক্রিকেট স্টেডিয়ামগুলো খেলার মতো পরিবেশ নাই, গরু ছাগল বাঁধা থাকে, ওইখানে মুরগি গিয়ে ডিম পেড়ে আসে, এমন অবস্থায় জেলা ক্রীড়া সংস্থা বা জেলা ক্রিকেট স্টেডিয়ামের জেলা ক্রিকেট লিগগুলো বন্ধ। তারপর আমাদের এটার নাম হচ্ছে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা হয়ে আছে ডিসিবি, ঢাকা ক্রিকেট বোর্ড। আমাদের ক্রিকেটের অবকাঠামো শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক। ঢাকা লিগে তুমি পারফর্ম করো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে পারফর্ম করো, তারপর তোমাকে নিয়ে আলোচনা হবে। তুমি যদি আমাদের রাডারে আসো, আমাদের কোরামে আসো, আমাদের সিন্ডিকেটে আসো, এবং আমাদের যে একাডেমিগুলো আছে সেগুলোতে যদি তুমি আসো, প্র্যাকটিস করো, তাইলে তোমাকে নিয়ে আমরা ফিউচার প্ল্যান করব। এই যে অনিয়মটা, এটা বন্ধ করতে হবে। ক্রিকেট সারা বাংলাদেশের, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে এই বিসিবির উচিত সারা বাংলাদেশ নিয়ে প্ল্যান করা। জেলা ক্রিকেট লিগগুলো সেগুলো অনতিবিলম্বে শুরু করে জেলা ক্রিকেট লিগ থেকেও প্লেয়ার উঠে আসার অনেক চান্স আছে। অনেক প্রতিভা আড়ালে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকেও সুযোগ করে দিতে হবে। এইজ লেভেল ক্রিকেট, আমাদের যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়, বলা বাহুল্য একটা দেশের ক্রিকেট নেশনের, ক্রিকেট পাগল নেশনের জেলা বা আপনার হচ্ছে যেটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নাম, সেটা অনেকে পিকনিক আকারে দেখে। তারা পিকনিক করার জন্য বিভিন্ন রিসোর্টে যায়, রিসোর্টে রুম ভাড়া করে, 3-4টা ম্যাচ থাকে, তারা আনন্দ করে, সমুদ্রে ডুবাডুবি করে, তারপর তারা চলে আসে। তাহলে এটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কেন ভাই? এটা আপনার ক্রিকেটার তৈরির কোনো প্র্যাকটিসই আপনাদের মধ্যে নাই। আপনারা কিভাবে ক্রিকেট বোর্ড চালাচ্ছেন, কিভাবে আপনারা জেলা ক্রীড়া সংস্থা চালাচ্ছেন, কিভাবে আপনারা ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট চালাচ্ছেন? ঢাকা মেট্রোপলিটন ক্রিকেটে যাদেরকে আপনার কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যারা সিলেক্টর হিসাবে থাকে, তারা কি করে? তাদের বেশ কয়েকটা একাডেমিতে তারা প্র্যাকটিস করায়, বা তাদের নিজেদেরও ব্যানারে একাডেমি আছে, ক্লাব আছে। এই ক্লাবগুলোতে যে ছেলেপেলেগুলো প্র্যাকটিস করে, বা তাদের কাছে পার্সোনালি যারা মাসে 5-7 হাজার 10 হাজার টাকা দিয়ে প্র্যাকটিস করে, তাদেরকেই শুধুমাত্র এইজ লেভেলের টিমগুলোতে সুযোগ দেওয়া হয়। তারাই আন্ডার-14, আন্ডার-16, আন্ডার-18-এ ট্যুরে যায়, তারাই পরবর্তীতে ওয়াইসিএল খেলে। এই বৈষম্য কেন? সাধারণ ক্রিকেটারদের কথা বলার জায়গা কোথায়? তাদের সুযোগটা কোথায়? এই যে দুর্নীতিবাজ কোচরা আছে, যারা ছেলে বানায় একজন ক্রিকেটারকে, ভাগিনা বানায়, ভাতিজা বানায়, এদেরকে অনতিবিলম্বে ছাঁটাই করে যোগ্য কোচ যারা আছে আড়ালে আপনারা ছড়িয়ে ছিটিয়ে থাকা, তাদেরকে এই জায়গাগুলোতে আনতে হবে। তাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করতে হবে, ক্রিকেট গঠনে কাজ করতে হবে। অনেক যোগ্য ক্রিকেটার আছে, এক্স ক্রিকেটার। আপনি মোহাম্মদ রফিক, অবহেলিত মোহাম্মদ রফিকের অবদান বাংলাদেশ ক্রিকেট কখনো ভুলতে পারবে না। এরকম অসংখ্য ক্রিকেটার আছে, সাবেক ক্রিকেটার, তুষার ইমরান অবহেলিত, নাইম ইসলাম। বাংলাদেশ ক্রিকেটে আমাদের যে লিস্টে ক্রিকেট বা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ সেঞ্চুরির মালিক নাইম ইসলাম। সে দীর্ঘদিন যাবৎ ফিটনেস ধরে রেখে ভালো পর্যায়ে পারফর্ম করে ক্রিকেট খেলেছে, তাকে টেস্ট টিমেও আপনারা সুযোগ দিতে পারেন না। এই যে বৈষম্য, এই যে অনিয়ম, এগুলো বন্ধ করতে হলে এইখানে যোগ্য লোকদেরকে আসতে হবে, যাদের ক্রিকেট প্র্যাকটিস আছে, যারা ক্রিকেট খেলেছে, যারা ক্রিকেটকে ধারণ করে। আমরা মনে করি এই সেক্টরগুলোতে ক্রিকেট বোর্ডে অতীতে ক্রিকেট খেলা বা ক্রিকেটার গঠনে কাজ করা নাজমুল আবেদিন ফাহিম স্যার, সারোয়ার ইমরান স্যার, সালাউদ্দিন স্যার, আমিনুল ইসলাম বুলবুল স্যার সহ যারা আছেন, তারা যদি এই সেক্টরগুলোতে আসে, তারা ক্রিকেট জানে, ক্রিকেট বুঝে, ক্রিকেট আপনি বলতে পারেন তারা হচ্ছে ক্রিকেট সায়েন্টিস্ট।
ক্রীড়া বিজ্ঞানী, তারা ক্রিকেট বিজ্ঞানী, তাদেরকে ধরে তারা এই দায়িত্ব নিতে চাবে না। তাদেরকে এত বেশি অপমান করা হয়েছে অতীতে, তাদেরকে রিকোয়েস্ট করে অনুরোধ করে এই জায়গাগুলোতে আনেন, আমাদের ক্রিকেট সংস্কার হবে, আমাদের ক্রিকেট আবার বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। ক্রিকেটের রাজনীতিটাকে আপনি কিভাবে দেখছেন? ক্রিকেট খেলছে, রাজনীতি করছে, তাহলে আসলে ক্রিকেটের জায়গাটাও পাচ্ছে না, আবার সাধারণ মানুষকেও পাচ্ছে না, এটাকে কিভাবে দেখেন? শুধুমাত্র ক্রিকেটার না, ক্রিকেটার তো অনেক দূরের কথা, ক্রিকেটের সাথে যারা জড়িত সংগঠক, ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত, তাদের কেউ কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। সেটা আপনার এমপি ইলেকশন হোক, কোনো দলীয় পদবি হোক, কোনো দলীয় পোস্ট হোক, কোনো কিছুর সাথে যদি কেউ জড়িত থাকে, সে ক্রিকেট বোর্ডের ব্যানারে আসতে পারবে না, বিসিবির কোনো সংগঠক হিসাবে সে আসতে পারবে না। যদি আসে, রাজনৈতিক বা পলিটিক্যাল যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য ক্রিকেটারদেরকে ইউজ করা হবে। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের ক্রিকেটার যারা ন্যাশনাল টিমে খেলে বা 19 খেলে আসছে, তাদেরকে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হইতো। এটা কেন? কারণ হচ্ছে এই জায়গায় যারা আছে, বিসিবির পদ ধরে যারা আছে, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই পলিটিক্সটা বন্ধ করতে হবে, রাজনৈতিক প্র্যাকটিসটা বন্ধ করতে হবে, সবার আগে শুরু করতে হবে সংগঠক থেকে। সংগঠকদেরকে রাজনীতি বন্ধ করান, ক্রিকেটারদেরকে রাজনীতি বন্ধ করেন। যদি কোনো ক্রিকেটার রাজনীতির সাথে জড়িত থাকে, সে বাংলাদেশ টিম থেকে রিটায়ারমেন্টে গিয়ে তারপরে রাজনীতিতে আসবে, আদারওয়াইজ সে ক্রিকেট খেলতে পারবে না। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে এই জায়গায় যে মানববন্ধনটা হচ্ছে শুধুমাত্র ক্রিকেটকে সংস্কারের জন্য, ক্রিকেটের যে যে জায়গাগুলোতে পরিবর্তন দরকার, সেই ক্রিকেটের পরিবর্তনের জন্যই আসলে এই মানববন্ধনটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।